খবর নাই, মিথ্যার সাথে আমরা লিপ্ত, চুগলখড়ির মধ্যে লিপ্ত, এমন কোন গুনাহের কাজ নাই আমার দ্বারা সংগৃহীত হয় নাই। এই চোখ দিয়া তো মালিককে দেখা সম্ভব হবে না। তখন এই ফিকির করা, আমি তো এই জাহান্নামের চোখ দিয়া, নাপাকি চোখ দিয়া আমার রবকে দেখা সম্ভব না। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমি আমার রবকে তো দেখা সম্ভব না। তখন দিলের মধ্যে এরকম চাহাত আনা, আমার রব আমাকে দেখতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, মসজিদে নববীর মধ্যে হযরত আলী কাররামাল্লাহ ওযু করতেছেন। হযরত আলী কাররামাল্লাহর দেহটা কাঁপতেছেন, যার নাম হলো শের আলী, শক্তিশালী আলী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আপন চাচাতো ভাই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত হাসান হুসাইনের বাবা হযরত আলী কাররামাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আনা আলিয়ুন বাবুহা। আল্লাহর পয়গম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক উপাধি দিয়েছেন। মসজিদ নববীর ওযুখানার মধ্যে বসিয়া হযরত আলী কাররামাল্লাহ কেমন জানি কাঁপতেছেন, চেহারা লাল হয়ে গেছে, চক্ষুগুলা লাল হয়ে গেছে। একজন সাহাবী আইসা বসে, আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, ও আলী, আপনার দেহটা কাঁপতেছেন, আপনি কি অসুস্থ নি? বলে না না, আমি অসুস্থ না। বলে যুদ্ধের ময়দানে কোন মুসলমান দল হেরে গেছে কিনা? বলে না না। বলে বিশ্ব নবীর কিছু হয়েছে নি? বলে না না। ওগো আলী, নবীজির কলিজার টুকরা আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সমস্যা নেই? বলে না না। বলে হাসান হুসাইনের কোনো সমস্যা? বলে না না।